নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়েছে। প্রচার আর প্রতিশ্রুতিতে গরম রাজনীতি। কিন্তু এই ভোটের মানে কি সবার কাছে একই রকম? একদিকে গুলশানের কাচের দেয়াল ঘেরা আকাশ ছোঁয়া জীবন, অন্যদিকে বস্তির মানুষের টিকে থাকার লড়াই। রাজধানীর দুই পরিবেশের মানুষের ভোটের ভাবনার ফারাকটাই তুলে ধরব আজ। একই নির্বাচন, একই প্রতীক, তারা ভোটও দেবেন পাশাপাশি লাইনে দাঁড়িয়ে। একই ব্যালট, পার্থক্য কেবল প্রত্যাশাই। ফারাক শুধু স্বপ্নে। গুলশানের করাইল বস্তির মানুষ আগুনের দগদগে স্মৃতির মধ্যেও চাচ্ছেন তাদের টিনের চালের নিরাপত্তাটা যেন কেউ কেড়ে না নেয়। জিনিস সস্তা থাকবো, সবকিছু সস্তা রাখবো, এটাই আমরা চাই। আমাদের বস্তির মানুষের চাওয়া কি, আমাদের বস্তির মানুষের চাওয়া পাওয়া আমরা যেভাবে ভালো থাকতে পারি, যে কোনো সরকার আসুক আমাদেরকে যে ভালো রাখতে পারে, পুনর্বাসন দিবে তার কোনো কথাই নেই। ইলেকশনের আগে তো সবাই বলে এই দেবো সেই দেবো, ইলেকশনের পরে আর কেউ দেয় না। তারপরে যেমন চাঁদাবাজি না হয়। আমরা চাই এই জায়গায় থাকতে পারি, আমরা যে সরকার যাই আমরা পুনর্বাসন দেয়। আমরা তো এটাই চাই যে বস্তির মানুষ যাতে বস্তিতে যাতে না ভাঙ্গা দেয়, বস্তিতে যাতে পুনর্বাসন দেয়, যাতে আমরা মাথা গোজার ঠাই করতে পারি। জিনিসপত্র দাম কমাই দিব, পুনর্বাসন চাই আমরা থাকতে পারি। রাজধানীর বস্তি এলাকায় ভোট অনেক বেশি ব্যক্তিগত। বস্তিতে ভোট মানে উচ্ছেদের ভয়, আগুন আতঙ্ক, ঘর টিকিয়ে রাখার লড়াই। এখানে জীবন মানে এক একটি দিন করে বেঁচে থাকা, বাকি সব এখানে বিলাসিতা। বস্তির জীর্ণ গলি পেরিয়ে ঢাকার অভিজাত এলাকায় দেখা যায় ব্যানার পোস্টার। উচ্চবিত্ত, মধ্যবিত্ত বা সচ্ছল, যেভাবেই বলি না কেন, এই শ্রেণীর ভোটারদের ভাবনার বড় অংশ জুড়ে দেশের সমৃদ্ধি। তাদের কাছে নিরাপত্তার অর্থ অনেক বিস্তৃত, যার সঙ্গে জড়িয়ে অর্থনীতি, সেই সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতা। ফলে তারা দ্রুত গণতন্ত্রে উত্তরণ চান। বাংলাদেশের অবস্থা খুব খারাপ, করুণ অবস্থায় আছে বাংলাদেশ। 1200 থেকে 2000 টাকা চলতেছে, এটা নিয়ন্ত্রণ নাই। বিদ্যুতের সংকট, বিদ্যুৎ উন্নয়ন বন্ধ হয়ে যেতেছে, আস্তে আস্তে কলকারখানা সবগুলো বন্ধ হয়ে যাবে। আমি চাই আসলে বাংলাদেশ এশিয়ার মধ্যে উন্নয়নশীল একটা দেশের মধ্যে থাকুক, অন্যতম একটা অবস্থানে জায়গা করে নেই। স্বাভাবিক বাংলাদেশ দেখতে চাই, যেখানে আমরা নিরাপদে চলাফেরি করতে পারবো। আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে যখন ইচ্ছা তখন বেরোইতে পারবো রাস্তায়, আমার সিকিউরিটির কোনো প্রবলেম হবে না। ভালো সুন্দর একটা দেশ দেখতে চাই, পৃথিবীর মধ্যে যেন দ্বিতীয় তৃতীয় স্থানে বাংলাদেশ যাইতে পারে সেই ব্যবস্থা। নির্বাচনী মাঠে বরাবরই থাকে নানা প্রতিশ্রুতির ফুলঝড়ি। এবার সব প্রতিশ্রুতিকে ছাড়িয়ে গেছে বেহেস্তের টিকিট প্রচারণা। এসেছে প্রতিশ্রুতির অনেক কার্ডও, কিন্তু ভোটারদের মধ্যে রয়েছে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। কিছু ভালো রাখে ওই অনুযায়ী আমরা বাঁচতে চাইতেছি। আমাদের কোটি কোটি টাকারও দরকার নাই, আমাদের ওই কার্ড দিবে, অমুকে ওইটা দিবে, জান্নাত দিবে, এগুলো আমাদের দরকার নাই। ভোট দিতে আগ্রহী, কিন্তু সুযোগ হয়তো মিলবে না, এমন ভোটারও অনেক। নির্বাচন নিয়ে ভাববো, নিজের নিয়েই তো ভাববার পাইতেছি না, সময় নাই এখন না, যে কষ্টে আছি, খাওয়া দাওয়া কষ্ট হইতেছে, ঘর নাই, বাড়ি নাই, রুম নিবার গেলে রুম পাওয়া যায় না এখন না। ভোট দিবার কইতে যাম, নিজের তো খরচই চালাবার পাইতেছি না। ভোট দিবার দেশও যাইলে খরচ নাকবো, আউন নাকবো, যাউন নাকবো, ফুলাফান নিয়া ঝামেলা নাই দি কেমনে যাম। ভোটাররা যখন নিজেদের মতো করে ভাবছেন, ব্যাখ্যা দিচ্ছেন, তখন ঠিক কি বলছেন বিশ্লেষকরা? আর্থিক সঙ্গতি সম্পন্ন মানুষ বা ব্যবসায়ী, তার চোখে নির্বাচন একরকম, ব্যালটের অর্থটা একরকম। কিন্তু যিনি বস্তিতে থাকেন, যাকে সকালে উঠে দৌড়াতে হয় অন্যের বাসায় কাজ করতে, তার কাছে এই ভোট বা ব্যালট বা গণতন্ত্র একদমই তার মতো। আমরা রাজধানীর করাইল বস্তির কথাই যদি বলি, সেদিন সেখানে কি সাধারণ ছুটি থাকবে সারা দেশের মতো? যদি থাকেও, সেদিন তারা কি ভোট দিতে পারবেন সবাই, নাকি তাদের বাধ্যবাধকতা থাকবে যে বাসায় কাজ করেন কাজে যেতে হবে? যারা ভোট করছেন, প্রার্থী হয়েছেন, তারা যেন সব ভোটারদেরকে সমানভাবেই দেখেন। সংবিধানে সবার ভোটের দর সমান, সিল দেবেন একই ব্যালটে, কিন্তু একপাশে বেঁচে থাকার রাজনীতি, সেখানে দুবেলা দুমুঠো ভাত, রাতে মাথা গোজার ঠাঁই, এর চেয়ে বড় কোনো স্বপ্ন নেই। অন্য পাশে ভবিষ্যৎ পরিকল্পনার রাজনীতি। তবে এখানেও একটা অনন্য মিল দেখা যায়। ধনী বলি বা গরিব, সবাই দেশের ভালো চাচ্ছেন শান্তির জীবন। তারেক রহমান, কালের কণ্ঠ, ঢাকা। শান্তি শান্তি আমরা চাইতেছি, শান্তি। সুন্দরভাবে বাংলাদেশ চলে এটাই চাই।